জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারী সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত রক্তাক্ষরে জুলাই শীর্ষক চিত্র প্রদর্শন করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন নীলফামারীর 2 সংসদ সদস্য। সোমবার সকাল 11টায় নীলফামারী 1 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এই প্রদর্শনী দেখতে কলেজে উপস্থিত হন, যার আগে গত ২৬ জুলাই প্রদর্শনীটি পরিদর্শন করেন নীলফামারী 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। শহর শাখা ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক চিত্র প্রদর্শনীতে ২০০৬ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিগত শেখ হাসিনার সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার নানা নির্মম চিত্র দর্শকের সামনে তুলে ধরা হয়। প্রদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নীলফামারী 1 আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার সরকারের সমালোচনা করে বলেন, সরকার পার্লামেন্টে জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে মেনে নেওয়ার ঘোষণা দিলেও তারা কথা রাখেনি, যা দেশকে চরম ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের উপযুক্ত কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, শহীদদের আত্মত্যাগ নিয়ে কোনো ধরনের রাজনীতি না করা এবং জনগণের প্রত্যাশা পূরণে অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের 3টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। বর্তমান সরকার ক্ষমতায় আসে, তারা পার্লামেন্টে বলেছিলেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু দুঃখজনক জাতি এখনো পর্যন্ত হতাশার মধ্যে রয়েছে যে বাস্তবেই বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে কিনা। আজকে আমরা যে সকল স্ক্রিপ্ট দেখলাম, এটা জাতির কাছে প্রশ্ন, অনতি বিলম্বে রক্তে কেনা জুলাই সনদ যদি বৃথা যায় তাহলে বাংলাদেশের গোটা জাতি বিপর্যস্ত হয়ে পড়বে। আমরা সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করব যে বিগত আন্দোলনে যারা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এ দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, আর যাতে বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম না হয় সেজন্য দল মত নির্বিশেষে বাংলাদেশের সর্বপর্যায়ের মানুষদেরকে এগিয়ে আসতে হবে। অন্যদিকে ২৬ জুলাই প্রদর্শনী পরিদর্শন শেষে নীলফামারী 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা শিশুসহ ছাত্র জনতাকে হত্যা ও গুম করেছে তারা আজ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও সরকার তাদের বিচার না করে প্রশ্রয় দিচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। জুলাইয়ের রায় অবিলম্বে বাস্তবায়ন না হলে দেশের মানুষ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গার্ডিয়ান পাবলিকেশনস এর পরিচালক ও মোটিভেশনাল স্পিকার নূর মোহাম্মদ আবু তাহের। এটি মূলত আমরা আয়োজন করেছি জুলাইয়ের চেতনাকে ছাত্র সমাজের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই। সেই সাথে আমরা বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা যে অপকর্মগুলো করেছে দীর্ঘ 17 বছরে, আমরা চাই সেগুলো এদেশের মানুষ জানুক, সাধারণ ছাত্র সমাজ জানুক। তিনি যে আয়নাঘর তৈরি করেছিল, তিনি যে মানুষকে অন্যায়ভাবে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে এবং বিচারিক কায়দায় বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে, আমরা চাই এগুলো জাতির সামনে উন্মুক্ত হোক। সেই সাথে আমাদের এই আয়োজনে আমরা বিভিন্ন ট্র্যাজেডিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যেমন 2006 সালে 28শে অক্টোবর লগি বৈঠার যে আন্দোলন, সেটিকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। পরিদর্শনকালে সংসদ সদস্যদের সাথে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি সেলিম উদ্দিন, সেক্রেটারি সিরাজুল ইসলাম সোহাগ এবং নীলফামারী সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি মুসা ইসলাম ও সেক্রেটারি শওকত স্বপন সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরিদর্শনের শেষ পর্যায়ে অতিথিরা এমন সময়োপযোগী চিত্র প্রদর্শনী আয়োজনের জন্য ছাত্র শিবিরকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি আয়োজনের সার্বিক সফলতা কামনা করেন। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি,
মানুষের জীবনের কথা বলে।